Hello everyone, welcome to my channel Explore with Tomal. Good morning from Visakhapatnam. এখন আমরা হোটেলে আছি। রুম থেকে সমুদ্রের ভিউটা এই রকম। আজ আমরা ভাইজ্যাক সাইট সিইং করব। সকাল সকাল দুজন বেরিয়ে পড়লাম সমুদ্র ভ্রমণে। এখানে ওই যে সামনে রাস্তা, ওটা পেরোলেই সমুদ্র। এটা রুষিকন্ডা বিচ। এখানে এই রাস্তাটা সমুদ্রের সাথে প্যারালালে গেছে এই দুই দিকে, আর পুরো ভাইজ্যাক শহরটা এর সাথে কানেক্টেড। আর সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ আসছে। ওই দূরে জাহাজ দেখা যাচ্ছে, ছোট ছোট স্টিমার। এই ওপরে হোটেলও আছে। আমাদের হোটেলটা এই যে এইদিকে, এইটা। এখানে সমুদ্রের ঢেউ খুবই বড় বড়, আর বীজটা খুবই ঢালু। একটু এগোলেই অনেকটা ডিপে চলে যাওয়া। সমুদ্রের তীরে ওই বকটাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম কিভাবে শিকার করছে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। তাকে দেখে আমাদেরও ইচ্ছে হলো এই ঢেউয়ের জলে গা ভেজাতে। অনেকক্ষণ ঢেউয়ে হুটোপুটি করে আর ক্যামেরাকে কয়েকবার নোনা জলে স্নান করিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় দেখা মিলল ছোট লাল কাঁকড়ার। এই যে ছোট ছোট গর্ত, ওতেই ওদের বাস। কাছে গেলে দৌড়ে গর্তে ঢুকে যাচ্ছে। সামনে রুষিকন্ডা বিচ স্ট্যান্ড। হোটেলে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম আমাদের 2 চাকা বাহনে। আজকের প্রথম গন্তব্য ভাইজ্যাকের এক ভব্য মন্দির, নাম শ্রী বরালক্ষ্মী নারসিমা টেম্পল। এটি সীমাচলম হিলসের ওপরে অবস্থিত, তাই এই মন্দিরের আরেক নাম সীমাচলম টেম্পল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উচ্চতায় এই মন্দির। এখান থেকে ডিস্টেন্স পড়বে প্রায় 20 কিলোমিটার। এখন আমরা মেন বিশাখাপত্তনম সিটির মধ্য দিয়ে যাচ্ছি। এখানে সব হসপিটালের সারি বেঁধে পরপর আছে। এই যে ডান দিকে অ্যাপোলো হসপিটাল। এখনও মন্দির প্রায় 10 কিলোমিটার বাকি। মন্দিরের মেন গেটে চলে এসেছি। এই যে সামনে গেট নাম্বার 1। গেট দিয়ে ঢুকতেই পুরো খাড়া চড়াই শুরু হয়েছে। কিছু দূরে দূরে গেট টাইপ বানানো আছে, আর তাতে স্পিড লিমিট দেওয়া আছে। এই মন্দির খুবই পুরনো, প্রায় 1000 সাল। চোলা রাজাদের দ্বারা তৈরি এই মন্দির, খুবই ভব্য। এটা মন্দির এরিয়ার এন্ট্রি পয়েন্ট। এখানে ভেহিক্যাল অনুযায়ী আলাদা আলাদা চার্জ দিতে হয়। যেমন বাইকে 10 টাকা, আর 4 হুইলার 30 টাকা গাড়ি পিছু। টিকিট কেটে এগিয়ে চললাম সুন্দর আঁকামাঁকা পাহাড়ি রাস্তা ধরে। রোডের কন্ডিশন খুবই ভালো। আমরা পাহাড়ের ওপরের দিকে উঠছি।
অনেকটা উপরে চলে এসেছি। এখান থেকে পুরো ভাইজ্যাক শহরটা দেখা যাচ্ছে। কি সুন্দর, তাই না? মন্দির খুব কাছেই, ওই যে সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি। এখানে বাম দিকে বাইক পার্কিং এর জায়গা। বাইক আর জুতো রেখে মন্দিরের ভেতরে চললাম। চারিদিকে পাহাড় আর তার মাঝেই মন্দির। এখানের অ্যাম্বিয়েন্টটাই আলাদা। এইদিকে মন্দির, প্রসাদের আছে একটা গেট। এইখানে আমাদের সব মোবাইল, ক্যামেরা, ব্যাগ সব জমা নিয়ে নেবে। ভেতরে কিছুই অ্যালাউড নয়। এই মন্দিরে 3 ভগবান অবস্থান করছেন। বিষ্ণুর 2 অবতার, বরাহ আর নরসিংহ, আর সঙ্গে লক্ষ্মী। চারিদিকে ভগবানের 3 চিহ্ন দেখতে পাওয়া যায়। এখানে অনেক ছেলে, ইভেন মহিলাকেও ন্যাড়া অবস্থায় দেখতে পাবেন। এটি খুবই পুণ্যের কাজ মনে করা হয় এখানে। মন্দির থেকে বেরিয়ে আবার রওনা দিলাম নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমরা যাব ন্যাচারাল রক আর্ক। রাস্তার ধারে দোকানে লাঞ্চ সারলাম, লোকাল খাবার ধোসা আর সঙ্গে বড়া দিয়ে। লাঞ্চ শেষ করে কিছুটা এগোতেই টিপটাপ বৃষ্টি শুরু হলো। আমরা এখন যাচ্ছি ন্যাচারাল রক আর্ক দেখতে, যেটা ভীমনিপত্তনম বিচে। এইদিকে তোতলাকন্ডা পাহাড়ের ওপর বুদ্ধিস্ট কালচারাল সাইট। ওটা দেখি ফেরার সময় যদি সময় হয় তাহলে যাব। আমরা চলে এসেছি ন্যাচারাল রক আর্ক। এইদিকে বিচে যাওয়ার রাস্তা। উপর থেকে ভিউটা খুবই সুন্দর। এটা ইস্টার্ন ঘাটের একটা পার্ট, যা প্রায় 6000 থেকে 10,000 বছর পুরনো। সমুদ্রের জলে ক্ষয়ে ক্ষয়ে এরকম আকার নিয়েছে। এখানে চারিদিকটা এইরকম পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা ইউনিক ভিউ প্রদান করেছে এখানে। এই দিকটা একটা কেপ লাইক স্ট্রাকচার রয়েছে, যার ভেতর দিয়ে সমুদ্রের জল চলে আসছে। সত্যিই খুব সুন্দর। আবার বৃষ্টি শুরু হলো। এবার গতিবেগ একটু বেশি। গায়ে রেনকোট লাগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য কৈলাসগিরির উদ্দেশ্যে। রাস্তার ঠিক পাশেই সমুদ্র। এই সৌন্দর্য অতুলনীয়।
এখানে একটু দাঁড়ালাম এই সুন্দর ভিউটা এনজয় করার জন্য। এইদিকে সমুদ্র, রাস্তার ওই পাশে পাহাড়ে খুব সুন্দর বুদ্ধ আঁকা আছে। কিছুক্ষণ সময় কাটানোর পর আবার রওনা দিলাম। কৈলাসগিরি হিলের এন্ট্রি গেটে চলে এসেছি। এখান থেকে পুরো চড়াই শুরু হয়েছে। ওই যে ওপরে দেখা যাচ্ছে, ওখানে যাব আমরা। এর উচ্চতা প্রায় 360 ফিটের মতো। পাহাড়ের ওপর থেকে ভিউটা জাস্ট অসাম। একদিকে সমুদ্র আর অপর দিকে সবুজ বনানীতে ঘেরা পাহাড়। এখন আমরা কৈলাসগিরির ভেতরে যাচ্ছি। এখানে চারদিকটা পার্কের মতো সাজানো। এইদিকে বাচ্চাদের খেলার বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গা, দোকান, আর এই সামনে তুষার শুভ্র শিব পার্বতীর মূর্তি। এর উচ্চতা প্রায় 10 মিটারের মতো। চারিদিকে ভিউটা খুবই সুন্দর। ওখান থেকে বেরিয়ে সুন্দর সুন্দর মন্দির আর বাজার দেখতে দেখতে চললাম মিউজিয়াম দেখতে। এখানে এইদিকে বিচ, নাম রামকৃষ্ণ বিচ, তার পাশেই সাবমেরিন মিউজিয়াম, আর রাস্তার অপর দিকে এয়ারফোর্স মিউজিয়াম। এখন আমরা চলেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে টিকিট কাটতে হয়। দুটো মিউজিয়াম একসঙ্গে ভিজিটের জন্য অ্যাডাল্টদের চার্জ 70 রুপিজ। মিউজিয়ামের ভেতরে ঢুকতে প্রথম দেখতে পেলাম ভাইজ্যাক শহরের লেআউট, যেটা 3D মডেলে তৈরি করা আছে। আর এরপর থেকে চারিদিকে বিভিন্ন রকম এয়ারক্রাফট আর এয়ারক্রাফট ইকুইপমেন্ট সুন্দরভাবে শোপিস করা আছে। এখানে এয়ারফোর্সের বিভিন্ন অফিসারদের ড্রেস কোড উইথ সেফটি ইকুইপমেন্ট। আর এইদিকে ইকুইপমেন্ট জোন। এইগুলো সব মিসাইল। বিভিন্ন রকম মিসাইল আর ছোটখাটো ইকুইপমেন্ট দেখতে দেখতে এসে পৌঁছালাম এই যে সামনে, এটা জেট ইঞ্জিন। কোন জেটের ইঞ্জিন জানি না। এগুলা সেফটি হারনেস ডিভাইস। এই যে একটা সিট, এটা এয়ারক্রাফটের টায়ার। কত বড়, তাই না? এদিকে বিভিন্ন রকম ছোটখাটো ইকুইপমেন্ট। ছোট টেন্ট, এটা একটা মিসাইল বড়। PLAB-100। এরপরে এলাম ওয়ার জোন। এইখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ওয়ার 3D মডেল দেখানো হয়েছে, কিভাবে ডেস্ট্রয় করা হয়েছে, কিভাবে আমরা ওয়ার জিতেছি। 71, 66 সব সময়কার। এদিকে অ্যাওয়ার্ড, অনার, কি কি মেডেল দেওয়া হয়।
এরপর সামনে এগোতেই দেখতে পেলাম একটা অরিজিনাল এয়ারক্রাফট, যেটা শোকেসের জন্য রাখা আছে, যার ভেতরে ঢুকে সব কিছু দেখা যায়। এরপরে ভিডিও রেকর্ডিং অ্যালাউড নেই, তাই ক্যামেরা বন্ধ করতে বাধ্য হলাম। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা যাব সাবমেরিন মিউজিয়ামে। এই যে সামনে একটা রিয়েল সাবমেরিন, এটা শোকেসের জন্য রাখা আছে। এদিকে টর্পেডো, এর মধ্যে সব ইকুইপমেন্ট তার পজিশন অনুযায়ী রাখা আছে। This is captain room, captain's cabin. Sonar room. Small setup. Crew cabin. Cabin for officer. Okay. Wardroom. खाने के लिए है। ठीक है ना, पाँच तो ये कुछ एग्जीक्यूटिव ऑफिसर, चीफ इंजीनियर केबिन। अरे हल्का हो रहा है। ज्यादा नहीं ना, नहीं कमान कमान এবার ভাব এর মধ্যে গরমটা কত থাকে। ये डाउन में जाने के लिए main switchboard and electric supply to equipments. Okay, radio receiver, kursura, দেখেছো ফ্রুট পুরো সাওয়া পুরো হচ্ছে ও খাবে না अच्छा this is the kitchen. এটা একটা ডায়ালের জন্য কত সেট, ভিউ নিচের জন্য কন্ট্রোল রুম, মনোক্সাইড ফিল্টার, কার্বন মনোক্সাইড এখানে ফিল্টার হয়। এখানে মেইন This is the diesel engine. This is the engine. চলো
এদিকে যাওয়া যায়? ইঞ্জিন, পিছনে ব্যাগ লেগেছে, ওয়াশ স্পেস, এই দেখ এটা টয়লেট, টয়লেটের মধ্যেও সব কিছু হয়ে গেছে। যখন বেরালাম তখন সন্ধে হয়ে গেছে পুরোপুরি। ওই যে ওইদিকে ওয়াচ টাওয়ারের আলো দেখা যাচ্ছে। এখন আমাদের হোটেলেই ফিরতে হবে, আর কোথাও যাওয়া সম্ভব নয়। এখন অনেক কিছুই বাকি থেকে গেল ভাইজ্যাকের। অ্যাকচুয়ালি একদিনে ভাইজ্যাক শহর দেখা পুরোপুরি অসম্ভব। কাল আমরা যাব আরাকু ভ্যালি। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন অ্যাডভেঞ্চারে নিয়ে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ। বাই বাই এভরিওয়ান।